आसनसोल जिला अस्पताल में शुक्रवार पेन मैनेजमेंट यूनिट का उद्घाटन किया गया। जिला अस्पताल के सुपर डॉक्टर निखिल चंद्र दास के नेतृत्व में इस नए यूनिट का उद्घाटन किया गया है। इस मौके पर पश्चिम बर्धमान जिला स्वास्थ्य विभाग के डिप्टी CMOH अनन्या मुखर्जी, पेन मैनेजमेंट विभाग के प्रभारी डॉक्टर कौशिक पाल, कैंसर विशेषज्ञ डॉक्टर अमित मुखर्जी सहित अस्पताल के अन्य डॉक्टर और जिला अस्पताल के कर्मचारी उपस्थित थे। আমাদের পেইন ম্যানেজমেন্ট ইউনিট আজকে আমাদের অফিশিয়ালি ইনগরেশন হলো, কিন্তু যখন আমাদের ক্যান্সার কেয়ার ওপিডি এই জেলায় শুরু হয়েছে 2022 থেকে, তখন থেকেই আমাদের পেইন ম্যানেজমেন্ট চলেছে। আনঅফিশিয়ালি বলবো না, অফিশিয়ালি তখন থেকেও তার রিপোর্টগুলো চলেছে। আর পেইন বলতে যেটা আমাদের সুপারিনটেন্ডেন্ট স্যার বললেন এবং ডক্টর কৌশিক বললেন যে পেইনটাকে কিন্তু আমরা কোনো সিমটম হিসেবে ধরবো না, এটা একটা আমরা ডিজিজ হিসেবে ধরবো, যাকে আমরা 4টে কম্পোনেন্ট দিয়ে আমরা ম্যানেজমেন্ট দিয়ে চলেছি। আমাদের আরও ম্যানপাওয়ার ট্রেনিং হবে, তাই তো আরও আমার ট্রেন্ড ম্যান পাওয়ার আসবে এবং আশা করি আমাদের পশ্চিম বর্ধমান জেলার এবং আশেপাশের যত জেলার পেশেন্ট আমাদের এখানে পরিষেবা নেয় সকলেই উপকৃত হবে। ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে আমাদের শুভেচ্ছা রইল এবং একসাথে হাত মিলিয়ে আশা করি আমাদের আসানসোল জেলা হাসপাতাল বলবো আজকে 14 ফেব্রুয়ারি 2025 আসানসোল ডিস্ট্রিক্ট হাসপাতাল এবং সুপার স্পেশালিটি হসপিটাল, আমাদের সুপার হসপিটাল বিল্ডিং এর একতলাতে আজকে আমাদের এই পেন ম্যানেজমেন্ট ইউনিট আমরা উদ্বোধন করলাম। এটা আমাদের অনেকদিন ধরে উদ্বোধন করার একটা ইচ্ছে ছিল, একটা পেন ক্লিনিক করার জন্য। তার জন্য আমাদের এখানে বিভিন্ন ধরনের ডাক্তারবাবু, অন্যান্য কর্মচারী, তাদের ট্রেনিং হয়েছে। আজকে সেই উদ্বোধনটা আমরা করলাম, কেননা এখনকার দিনে পেন ম্যানেজমেন্ট ইউনিট একটা থাকাটা খুব জরুরি। আপনারা জানেন আসানসোল হাসপাতাল যা ছিল তার থেকে অনেক বেড়েছে। আমরা এখানে ক্যান্সার ইউনিটও তৈরি করেছি। আমাদের এখানে সার্জারি পেশেন্ট, মেডিসিনের পেশেন্ট বিভিন্ন ধরনের ভর্তি থাকে আর কি। তো কিছু কিছু পেশেন্ট এমন থাকে যারা ক্রনিক পেন নিয়ে থাকে আর কি, তাদেরকে আমরা আগে সেইভাবে ম্যানেজমেন্ট দিতে পারতাম না। তো এইখানে আমরা একটা ইউনিট হিসাবে কাজ করব। আমাদের সঙ্গে সাইকিয়াট্রিস্ট আছে, ফিজিশিয়ান আছে, অর্থোপেডিক্স আছে, সার্জন আছে, সঙ্গে সঙ্গে অঙ্কোলজিস্ট আছে এবং সঙ্গে সঙ্গে আমাদের একটা সৌভাগ্যের ব্যাপার যে আমাদের এখানে একজন ফিজিক্যাল মেডিসিনের ডাক্তারবাবুকে পোস্টিং করা হয়েছে। উনি খুব শীঘ্রই জয়েন করবেন। এই টোটালটাকে নিয়ে আমরা ইউনিট তৈরি করে এখানে পেন ম্যানেজমেন্টের ক্লিনিকটা চালাবো। তাতে যারা ক্রনিক পেনে ভুগছে তাদের ক্ষেত্রে অনেক লাভবান হবে এবং তারা উপকৃত হবে। এই পুরো টেকনিক্যাল বিষয়টা আমার থেকে যিনি এর কর্ণধার আর কি ট্রেনিং নিয়ে এসেছেন এবং এটাকে গুটিয়েছেন আর কি পুরো ব্যাপারটাকে, সে আমাদের কৌশিক পাল সাইকিয়াট্রিস্ট আছেন। উনি বিষয়টা কি এই বিষয়ে আরো ভালো বলতে পারবেন। উনি হচ্ছে একটা ইন্টিগ্রাল পার্ট, মানে একটা ম্যানেজমেন্টের। ব্যথা এমন একটা সাইন বা সিমটম যেটা একটা রুগীকে তার জীবনযাত্রাটাকে অনেকটাই কম্প্রোমাইজ করতে পারে। তো ব্যথা কমানো একটা বড় চিকিৎসার অঙ্গ। ক্যান্সার পেশেন্ট হোক এবং অন্যান্য পেশেন্ট হোক, সবার ব্যথার কমানোর জন্য এই স্পেশালাইজ পেন ক্লিনিকটা খোলা হয়েছে। এবং এখানে আমরা দরকার হলে প্রথম দিকে সামান্য ওষুধ দিয়ে চেষ্টা করব, এমনকি মরফিন অবধি এখানে দেয়া হচ্ছে, যেটাতে যে ব্যথা কিছুতেই কমবে না সেই ব্যথাও কমানোর ব্যবস্থা করা হচ্ছে। এটা একটা বড় উদ্যোগ এবং ধন্যবাদ রাজ্য প্রশাসনকে, জেলা প্রশাসনকে, আমাদের সুপারিনটেন্ডেন্ট স্যারকে, যেই আলাদাভাবে ব্যথা কমানোর জন্য একটা ক্লিনিক খোলার চিন্তা ভাবনা অত্যন্ত অভিনব এবং অত্যন্ত অভিনন্দনযোগ্য। ওভার দ্য কাউন্টার মেডিসিনের অনেক রকম বিপদ রয়েছে। এই যে দুম করে NSAIDs আমরা যেগুলো বলি, যেমন ডাইক্লোফেনাক, এই ধরনের ওষুধ দেয়া হলো, এইগুলো কিডনি ইনজুরিও করতে পারে অনেক দিন ধরে খেলে। সুতরাং এইগুলো ভেবেচিন্তে একজন ডাক্তার বা হাসপাতালের পরামর্শে তবেই খাওয়া উচিত। সবসময় ওভার দ্য কাউন্টার খেলে তার অনেক রকম সাইড এফেক্ট হতে পারে। ডক্টর অমিত কুমার।